আসসালামু আলাইকুম। আজকে আমরা বিজনেস ম্যাথের চ্যাপ্টার 1 এর একটা বিশেষ লাইভ ক্লাস নিব। দেখো এখানে অবশ্য আমরা লিখে রাখছি যে বিজনেস ম্যাথমেটিক্স ইন ইংলিশ বিবিএ এবং এমবিএ প্রিলিমিনারি যারা রয়েছে তাদের জন্যই মূলত আজকের স্পেশাল একটা লাইভ হবে। তো তোমরা একটু দ্রুত জয়েন হয়ে যাও, আমরা খুব তাড়াতাড়ি ক্লাসটা শুরু করব। এবং আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে, এটা আমরা চেক দিয়ে শোনা যাচ্ছে কিনা এটা চেক দিয়ে আমরা ক্লাসটা শুরু করব। ঠিক আছে? আচ্ছা, আজকে আমাদের যে বিষয়ে ক্লাসটা নিব সেটা হলো বিজনেস ম্যাথ ইন ইংলিশ। আচ্ছা, সবকিছু ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করতে পারি। দেখো, বিজনেস ম্যাথমেটিক্স ইন ইংলিশ বলতে আমাদের যারা বিবিএ ফার্স্ট ইয়ার রয়েছে তাদের জন্য, আর বিবিএ সেকেন্ড ইয়ার তোমাদের পুরাতন সিলেবাস, সুতরাং বাংলা ভার্সনেও তোমরা ম্যাথ করতে পারবে। আর এমবিএ প্রিলিমিনারি, যারা এমবিএ প্রিলিমিনারি রয়েছে তাদের জন্য আজকের ক্লাসটা স্পেশাল। ওকে, তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, খুব বেশি দেরি করব না, ক্লাস শুরু করে দিব। আর তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন দিতে পারো ফ্রি ক্লাস করার জন্য। ঠিক আছে? আচ্ছা, আমরা ক্যাপশনে লিখে দিয়েছি আজকে আমাদের টাইপ 3 এর লেকচার 3 নিয়ে আলোচনা করব। টাইপ 3 এর লেকচার 3 ঘনমূল নিয়ে। ঘনমূল, ঠিক আছে? জটিল সংখ্যার যে ঘনমূল, সেই ঘনমূল নিয়ে আমরা এখানে আলোচনা করব। ঘনমূল। আচ্ছা, এখানে ঘনমূল মূলত কয়েকটা বিষয়ের উপর আমরা এখানে নির্ণয় করে থাকি। সেটা হলো আয়ের ঘনমূল, মাইনাস আয়ের ঘনমূল, তারপর 1 এর ঘনমূল, -1 এর ঘনমূল, তাছাড়া আমাদের 64 এর ঘনমূল। ঠিক আছে? তো এই বিষয়গুলো আমরা একটা নিয়মেই সবগুলা ম্যাথ সমাধান করতে পারবো যদি তোমরা আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। একটু মনোযোগ দিয়ে দেখবে। দেখো, আজকে ঘনমূল ক্লিয়ার করে দিব, আজকে একদম ঘনমূল ক্লিয়ার করে দেব। এরপর থেকে ঘনমূল নিয়ে আর কারো কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তোমরা খাতা কলম নিয়ে বসে যেতে পারো, খাতা কলম নিয়ে আমাদের সাথে এই ক্লাসটা করতে পারো। একদম প্রিমিয়াম কোয়ালিটি ক্লাস হবে এবং ঘনমূলের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যে নিয়মগুলো আছে সবগুলাই তোমাদের সাথে ভেঙে ভেঙে আলোচনা করব। আচ্ছা দেখো, তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি ম্যাথ সমাধানে যাব। তো এটা হলো আমাদের লেকচার 3 টাইপ 3 এর প্রবলেম নম্বর 6। বলা হচ্ছে ফাইন্ড দা কিউব রুট অফ আই। বলছে আই এর কিউব রুট নির্ণয় করো, মানে ঘনমূল নির্ণয় করো। কিউব রুট মানে কি বোঝায়? ঘনমূল। ঘনমূল নির্ণয় করো। এখন দেখো যে আয়ের ঘনমূল কত হবে। তোমরা যারা এই অধ্যায়ে ম্যাথ করছো, এই অধ্যায়ে তোমরা যারা ম্যাথ করছো তোমরা জানো যে এখানে জটিল সংখ্যার একটা ব্যাপার আছে, এছাড়া কাল্পনিক সংখ্যা, তাই না? তো জটিল সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা আমরা যেটা জানি যে এই যে আই 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 স্কয়ারের মান, আই স্কয়ারের মান কত বলো তো? আই স্কয়ারের মান হলো -1। এই বিষয়গুলো কিন্তু আমাদের লাগবে। কাল্পনিক সংখ্যার প্রতীক হলো আই, আই স্কয়ারের মান -1, আর আই এর মান হলো √-1। √-1 মানে আই এর মান হলো √-1, আই কে বর্গ করলে স্কয়ার রুট কাটা যায়, এর জন্য -1। আই স্কয়ারের মান -1। তো এই বিষয়টুকু আমাদের লাগবে এই অঙ্ক করার জন্য, আর কিচ্ছু লাগবে না। বাকি যে বিষয়গুলো বেসিক বিষয়গুলো ওগুলা তোমরা জানো। শুধু নতুন যে বিষয়টুকু লাগবে সেটা হলো আই এর মান কত। আই এর মান হলো √-1 আর আই স্কয়ারের মান হলো -1। ওকে, তো দেখো আমাদের প্রশ্নটা তাহলে কি বলছে, আমরা প্রশ্ন সমাধানে যাব। বলা হচ্ছে ফাইন্ড দা কিউব রুট অফ আই। আই বলতে এখানে প্লাস আই এর কিউব রুট কত হবে। তো সলিউশনের শুরুতে মনোযোগ দিবে, একদম ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করবে। সলিউশনের শুরুতেই আমরা এখানে ধরে নিব যে লেটস ধরি
আই এর কিউব রুট। এখন আই এর কিউব রুট কত হবে এটা তো আমরা জানি না, এজন্য আমরা এখানে লিখে নিব যে আই এর কিউব রুট হবে এক্স। যে ধরি আই এর কিউব রুট হলো এক্স, তাহলে আই এর কিউব রুট এক্স এটা কিন্তু আমরা ধরে নিয়েছি। এই এক্স এর মান যেগুলা বের হবে সেটাই মূলত আই এর ঘনমূল হিসাবে বের হবে আর কি, নির্ণয় করতে হবে এবং সেটাই অ্যান্সার হবে। তো দেখো এখন এই যে কিউব রুট, আমরা তো এটা সবাই জানি যে স্কয়ার রুট, যেটা স্কয়ার রুট কাটার জন্য আমরা কি করি, উভয় পক্ষকে স্কয়ার করি, তাই না? উভয় পক্ষকে, এখন এই পাশে যাই থাকুক, উভয় পক্ষকে আমরা স্কয়ার করি, তাহলে স্কয়ার স্কয়ার রুট কাটা যায়। এটারও কিন্তু ভাঙার নিয়ম আছে। এই রুট মানেই তো তোমরা জানো যে হাফ, তাই না? হাফ, এই কারণেই কিন্তু কেটে যায়। তো এটাকে আমরা শর্টকাটে বলি যে স্কয়ার আর রুট থাকলে সেটা কেটে যায়। ঠিক একইভাবে কিউব রুট থাকলে আমাদের যে কাজটা করতে হবে, কিউব তোলার জন্য কি করতে হবে, উভয় পক্ষকে কিউব করতে হবে। তাহলে তুমি এখানে কি করবে বলো তো, এই যে দেখো আমরা এই কিউব রুট তোলার জন্য উভয় পক্ষকে কি করব, কিউব করব। উভয় পক্ষকে কিউব করব, শুধু কি কারণে, কিউব রুটটা তুলে দেওয়ার কারণে। এবার দেখো এখন আমরা কি করতে পারি বলতো, এই যে কিউব আর এই কিউব রুট কি হলো, কেটে গেল। তাহলে এখন থাকবে কি আমাদের, এখন আমাদের কি থাকবে, এখানে থাকবে হলো আই, তারপর কি এক্স কিউব। আচ্ছা দেখো এই লাইনটা বুঝো কিনা। তাহলে আমাদের শুরুতে কি বলছি বলতো, আমাদের এখানে স্পষ্ট করে বলে দিয়েছে যে আই এর কিউব রুট নির্ণয় করো, আই এর কিউব রুট নির্ণয় করো। তা আমরা এখানে ধরে নিয়েছি আই এর কিউব রুট হবে কত, এক্স। তাহলে কিউব রুট কাটার জন্য উভয় পক্ষকে আমরা কিউব করেছি, এই জন্য কিউব আর কিউব রুট কাটা গেল, ঠিক আছে? এরপর দেখো, এরপর এই আইটাকে আমরা এ পাশে নিয়ে যেতে পারি। দেখো সমীকরণের পক্ষান্তর করলে বা সাইড চেঞ্জ করলে চিহ্ন কি হয়ে যায়, বিপরীত হয়ে যায়। তো আই এখানে প্লাস আছে, এ পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো ব্যাপারটা আমরা দেখো তো এভাবে লিখতে পারি কিনা, আই কিউব, এইটাকে এ পাশে নিয়ে যাও, মাইনাস আই, মাইনাস কত আই, ইকুয়াল, এই পাশে কিছু নাই মানে কি আছে বলো তো, জিরো আছে। দেখো এই লাইনটা বুঝো কিনা। তাহলে আমরা আইটাকে এ পাশে নিয়ে গেছি, এ পাশে জিরো, জিরো সমান এটা বা এইটা সমান জিরো, কথা তো একই, ঠিক আছে? কথা কিন্তু একই। এরপর কি করা যায় বলো তো ভাইয়া, এখন আমরা যে কাজটা করব সেটা হলো, দেখো এক্স এর উপর যেহেতু কিউব আছে, এক্স এর উপর যেহেতু কিউব আছে, যদি আই এর উপর কিউব আসে তাহলে ফর্মুলার প্রয়োগ দেওয়া যাবে। কথা বুঝো, যে এক্স এর উপর কিউব আছে, যদি আই এর উপর কিউব নেওয়া যায় তবেই তো ফর্মুলার প্রয়োগ দেওয়া যাবে। তো এখানে আই এর উপর কিউব নাই, তাহলে আমরা কি করতে পারি, দেখো এখানে আমরা যে বিষয়টা একটু বেসিক বিষয়ে আসি। ধরো যদি তোমাকে বলা হয় এ কিউব, এর মানে কি বলো তো, এ কিন্তু তিনটা কি আছে, গুণ আছে, এই কারণে আমরা পাওয়ার আকারে লিখি। যদি বলা হয় টু কিউব, এটাও একই কথা, টু গুণন টু গুণন টু। এখন যদি তোমার কাছে যদি আই কিউব, আমি যদি বলি তাহলে আই কিউব নিয়ে আসো, তাহলে আই কিউব মানে কি হবে বলো তো, আই গুণন আই গুণন আই, তিনটা আই গুণ দিতে হবে। তা আমাদের একটা আই অলরেডি আছে, বুঝো, কথা বুঝবে, এই লাইনটাই কিন্তু আমাদের বুঝতে হবে। এখানে আমাদের একটা আই অলরেডি আছে, তো কিউব বানানোর জন্য আমাদের আর কয়টা আই লাগবে, আর দুইটা আই লাগবে। দুইটা আই মানে কি, আই স্কয়ার লাগবে। আর এই যে আমরা যেটা জানি আই স্কয়ারের মান কত, মাইনাস ওয়ান, আই স্কয়ারের মান হলো মাইনাস ওয়ান। তো এখন আমি যদি এখানে আই স্কয়ার নেই, এর মানে যেটা দাঁড়াবে মাইনাস ওয়ান নেওয়া। এখানে আই স্কয়ার যদি আমি এর সাথে নেই, তাহলে আমরা কি নিচ্ছি, এখানে মাইনাস ওয়ান নিচ্ছি। তো মাইনাস ওয়ান নিলে কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। দেখো এই লাইনটা বুঝে গেলেই তুমি এই অঙ্ক আর ভুল করবে না। তাহলে এই যে আই কিউব ইকুয়াল টু জিরো, তো আই স্কয়ার যখনই নিয়েছি তখন আই কিউব হয়ে গেল। আর এই যে আই স্কয়ারের মানই হলো মাইনাস ওয়ান, এর জন্য আমাদের কি হয়ে গেছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়েছে। তুমি এই যে এখানে এভাবে লিখে রাখতে পারো, যেহেতু যেহেতু আই স্কয়ারের মান কি, আই স্কয়ারের মান হলো মাইনাস ওয়ান, আই স্কয়ারের মান মাইনাস ওয়ান। যদি আরো ভেঙে দেখাতে চাও, দেখো আরো যদি ভেঙে দেখাতে চাও সেটাও সম্ভব। আরো ভেঙে দেখাতে চাইলে কি করতে হবে, এই যে এভাবে তুমি দেখায় দিতে পারো যে এখানে একটা, সরি দেখো এখানে একটা আই তো আছে, একটা আই আমরা আরো একটা আই নিলাম, ঠিক আছে? এই আরো একটা আই যদি নেই তখনই আমাদের কি হবে, আই কিউব হবে, তাই না? তাহলে এই যে আই
আর আই স্কোয়ার গুণ দিলে আই কিউব, আই কিউব। এখন আই স্কোয়ারের মানটা কি? আই স্কোয়ারের মানটাই হলো -1, এই -1 আই স্কোয়ার নেওয়া মানে -1 নেওয়া। আর যখন আমরা -1 নিচ্ছি তখনই সেটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। ওকে, তো আমি আশা করি তোমরা এই লাইনটা ক্লিয়ার। আর এই লাইনটা বুঝে গেলে তোমাদের এই ম্যাথ আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, এরপর দেখো, এরপর আচ্ছা তারপরও না বুঝতে পারলে কমেন্ট করতে পারবে, কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারবে। ঠিক আছে, এবার দেখো, এখন এখানে সূত্র পরে দেখো, এক্স এর উপর কিউব আছে, আই এর উপরও কিউব আছে, তাহলে ফর্মুলাটা কি? এ প্লাস বি কিউব। এখন তোমরা তো এই সূত্রটা জানো যে এ প্লাস বি কিউবের সূত্রটা কি বলো তো? যে আমরা যদি বলি এ প্লাস বি মানে এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি না, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের দুইটা ফর্মুলা আছে। তো আমাদের এখানে উৎপাদকের ফর্মুলাটা প্রয়োগ করতে হবে, এখানে তো আমাদের কোনো মান দেওয়া নাই, সুতরাং আমরা উৎপাদকের যে সূত্রটা জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো তো এই সূত্রটা পড়ে আসছো কিনা? এই সূত্র তোমরা 9-10-এই পড়ে আসছো যে এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলাটা কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে সেভাবে তুমি এখন কি করতে পারো, এইটাকে এ মনে করো আর আই কে বি মনে করো, তাহলে সূত্রটা লিখে ফেলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়াল টু কত? 0, ইকুয়াল টু 0। এখন দেখো, এখন তুমি কি বলতে পারো? এখন তুমি বলতে পারো হয় এইটা সমান 0 হবে অথবা এই রাশি সমান 0 হবে, তাই না? যে এইটা সমান 0 হবে অথবা এই রাশি সমান 0 হবে। তাহলে এই কথাটাকে আমরা যেভাবে লিখতে পারি, হয় না লিখে কি লিখতে হবে? আইদার, আইদার, আইদার x প্লাস আই ইকুয়াল টু 0। সুতরাং x ইকুয়াল টু মাইনাস আই, x ইকুয়াল টু কি? মাইনাস আই। তো আমরা এই অংশটা হয়ে গেল। এবার আমরা আসবো এই পরবর্তী অংশ, অর মানে কি? অথবা, অথবা এক্স স্কোয়ার মাইনাস আই এক্স। এবার আই স্কোয়ারের মান কত বলো তো? আই স্কোয়ারের মান -1, তাহলে প্লাস মাইনাসে আমরা এখানে একবারে -1 লিখে দিতে পারি ইকুয়াল টু 0। আই স্কোয়ারের মান হলো -1, প্লাস মাইনাসে মাইনাসই হবে। এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস আই এক্স -1। এখন এই রাশিটা তুমি কিভাবে সমাধান করবে? এই রাশিটা সমাধানের উপায়টা কি? দেখো, এই রাশি সমাধানের উপায় হলো উৎপাদক বিশ্লেষণ। আমরা স্বাভাবিক নিয়মে যেটা জানি যে উৎপাদক বিশ্লেষণের সাহায্যে এই রাশিটা সমাধান করা সম্ভব, কিন্তু এখানে তুমি এই 1 এর তো কোনো উৎপাদকই পাবে না, তাহলে উৎপাদক বিশ্লেষণ হবে কিভাবে? যখন উৎপাদক বিশ্লেষণ হবে না তখন দ্বিঘাতের ফর্মুলা প্রয়োগ দিতে হবে। কিসের সূত্র? দ্বিঘাতের সূত্র। যখন উৎপাদক বিশ্লেষণ হবে না তখন আমরা কিসের সূত্র প্রয়োগ দিব? দ্বিঘাতের সূত্রটা প্রয়োগ দিব। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দ্বিঘাতের ফর্মুলাটা কি এটা জানতে হবে। তো দ্বিঘাতের সূত্র হলো এই যে এটা, x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে, ডিভাইডেড 2a। এটা হলো দ্বিঘাতের ফর্মুলা, যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এখন তোমাকে তো জানতে হবে যে বি কি, এ কি আর সি কি। তো এই বিষয়টা আসলে কোথা থেকে আসছে? আমরা যদি একটু মানে কি বলে যে এর বেসিকে যাই, এই সূত্রটা কোথা থেকে আসে, আমরা এই সাইডটা মুছে দিতে পারি, এটা আর তোমাদের আর প্রয়োজন নাই। দেখো সূত্র তো ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা কি করব যে এই সূত্র কোথা থেকে আসছে, এটা কিভাবে আসছে, কোথা থেকে আসছে? তাহলে এটা জানার জন্য তোমাকে যে এটা বুঝতে হবে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এইখান থেকেই দ্বিঘাতের উৎপত্তি। এখানে যখন আমাদের এই যে উৎপাদক করা যায় না, উৎপাদক বিশ্লেষণ সমাধান করা যায় না, তখনই দ্বিঘাতের সূত্রটা আসছে এক্স এর মান নির্ণয়ের জন্য। আর এই মানগুলাই হলো এই যে এ বি সি। তাহলে তুমি এই রাশিটাকে এভাবেই কল্পনা করবে, এখানে এ এক্স, তারপর কি এখানে মাইনাস আছে বি এক্স, তারপর মাইনাস হলো সি, সেটা প্লাস হতে পারে মাইনাসও হতে পারে। ঠিক আছে, তো আমরা জাস্ট এখানে মনে রাখবো যে এই প্রথম অংশের সাথে তোমার এ
এ, তারপরে কি বি, তারপরে হলো সি। তো আমরা এখানে খেয়াল রাখবো এ বি সি ধারাবাহিক ভাবে। এই এ বি সি গুলা কি, এ বি সি গুলা হলো সহগ, সহগ বা ধ্রুবক, আর এক্স হলো চলক। তাহলে এখানে আমরা বলতে পারি এটা এ, এটা বি, আর এটা হলো সি। তাহলে এখানে কি আছে বলতো, এখানে মনে মনে ধরো, হ্যাঁ আমরা অন্য একটা কালারে লিখি, যে এখানে মনে করো এ আছে, এখানে কি আছে বি আছে, আর এখানে কি আছে বলতো, এখানে আছে সি। তাহলে এটা এ, এটা বি, এটা সি। চলকের সাথে যেগুলো আছে মানে ধ্রুব রাশি, ধ্রুব রাশি বা সহগ, যেটা পরিবর্তন হয় না, ঠিক আছে, ধ্রুব রাশি। তাহলে এখন এই যে আমরা এখানে বলছি মাইনাস বি, এই মাইনাস বি, মাইনাস বি এখানে সূত্রের মাইনাস, তাহলে সূত্রের মাইনাস থাকবে। এবার বির মান কি আছে দেখো, বির মান মাইনাস আই আছে, কি আছে মাইনাস আই। তাহলে এখানে আমরা লিখবো মাইনাস আই প্লাস মাইনাস রুট ওভার, তারপর কি বি স্কয়ার, মানে কি এই যে আই, বির মান হলো মাইনাস আই, তাহলে মাইনাস আই তার উপর কি হবে বলতো স্কয়ার, মাইনাস আই স্কয়ার মাইনাস 4ac 4, তারপর এ কোনটা, এ হলো এই যে এখানে কিছু নাই মানে এক্স এর সাথে কি আছে 1 আছে, 4a, তারপর হলো সি, সির মান কোনটা হবে মাইনাস 1, এই যে এখানে মাইনাস 1টা লিখে দাও, মাইনাস 1 ডিভাইডেড 2a, 2a, এখন এ কত 1, তাহলে এই যে 2 ইনটু 1। ওকে, তাহলে আমরা সূত্রে মান বসাতে পারলেই এই অঙ্কটা হয়ে যাবে, সূত্রে মান বসাতে পারলেই অঙ্ক সমাধান হয়ে যাবে। তাহলে এখানে আমরা মনে রাখবো কিভাবে, এ বি সি, এই যে সূত্রের এ বি সির মানগুলা, এ বি সি মানে সহগ, ঠিক আছে, চলক তো বের হবে, এক্সই তো বের হবে, এক্স এর সাথে যেগুলো আছে সেই সহগ বা ধ্রুব রাশি যেগুলাকে আমরা বলি, সেই ধ্রুবকের মানগুলো আমাদের এখানে বসাতে হবে, ঠিক আছে। এবার তুমি যথানিয়মে ক্যালকুলেশন করলেই তোমার ঘনমূলের মান বের হয়ে আসবে। এখন আর তো তেমন কোনো কাজ নেই। এখন দেখো আমরা কি করব, এই যে মাইনাসে মাইনাসে গুণ দিলে কি হবে বলো তো, মাইনাসে মাইনাসে গুণ দিলে প্লাস, তো প্লাস আসলে লেখার প্রয়োজন নাই, প্লাস আমরা লিখি না, আমরা শুধু প্লাস থাকলে চিহ্ন দেওয়ার দরকার নাই। তাহলে এই যে প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার, একটু মনোযোগ দিও, এখানেও অনেকে ভুল করে, এটাও অনেকে বুঝতে পারেন না। এই যে মাইনাস আই স্কয়ার, এই যে মাইনাস আই স্কয়ারের মান কত, আচ্ছা একটু বেসিকে আসি আমরা। এখানে যদি তোমাকে বলা হয় 5 এর বর্গমূল কত, তুমি বলবে কত 25। আবার আমি যদি বলি মাইনাস 5 এর বর্গমূল কত বলো তো, তবুও কিন্তু 25। কারণ পজিটিভ বা নেগেটিভ যে সংখ্যাই হোক তাকে বর্গ করলে পজিটিভ ফলাফলই আসে। তাহলে এখানে আই স্কয়ারের মান আমরা জানি কি, আই স্কয়ারের মান জানি -1, মাইনাস আই স্কয়ারের মানও কিন্তু -1ই হবে। অনেকে বেশি বুঝে -1 এর মান, তখন -1 না দিয়ে +1 দিচ্ছে, অঙ্ক কিন্তু তখনই ভুল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে বর্গ করলে তখন আর এই মাইনাস থাকে না, বর্গ করলে মাইনাস থাকে না, এই জন্য মাইনাস আই স্কয়ারের মান বা আই স্কয়ারের মান, মাইনাস আই স্কয়ার হোক বা শুধু আই স্কয়ার হোক, মাইনাস আই স্কয়ার বা শুধু আই স্কয়ার মান কিন্তু -1ই হবে, ঠিক আছে। এবার দেখো, তারপর মাইনাস, এই যে এটা গুণ দাও, মাইনাসে মাইনাসে +4 ডিভাইডেড 2, একের সাথে 2 এর গুণ দিলে 2 হবে। এবার কি হবে দেখো, তাহলে আই প্লাস মাইনাস রুট ওভার এখানে 3, আর এখানে কি ডিভাইডেড 2। আচ্ছা এখানে দুইটা মান দেখো নির্ণয় হয়, দুইটা মান। এক নম্বরে আমরা এটা প্লাস আকারে লিখতে পারি, প্লাস √3, ঠিক আছে, ডিভাইডেড 2, অথবা আই মাইনাস √3 ডিভাইডেড 2। তাহলে এখানে আমাদের ঘনমূল কয়টা নির্ণয় হলো, সুতরাং কিউব রুট অফ এ, আমরা এটা লিখে দিতে পারি, সুতরাং কিউব রুট অফ আই, তাহলে আই এর ঘনমূল গুলা কত কত আসছে, এই যে মাইনাস আই আসছে, খেয়াল আছে মাইনাস আই, তাহলে এটা লেখো মাইনাস আই কমা আই প্লাস √3 ডিভাইডেড 2 কমা, তারপর কি আই মাইনাস √3 ডিভাইডেড 2, এটাই আমাদের অ্যান্সার। ওকে, তো দেখো বুঝো কিনা, বুঝলে তোমরা কমেন্ট করতে পারো, কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারো, না বুঝলেও তোমরা কমেন্ট করবে, না বুঝলেও কমেন্ট করবে, আমরা আবারও সেই টপিকসটা রিপিট করার চেষ্টা করব, ঠিক আছে। আর বুঝলে পরে তোমরা ডান লিখবে, তাহলে আমরা পরবর্তী ম্যাথে যেতে পারবো। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার। তাহলে এখানে তোমার
দ্বিঘাতের ফর্মুলাটা মনে রাখতে হবে, আর হলো কি কিউবের সূত্রটা জানতে হবে, আর আই স্কয়ারের মান -1 এটা তো তোমাকে মাথায় রাখতেই হবে। ঠিক আছে, এই তিনটা বিষয় তোমার জানা থাকতে হবে, তাহলে ঘনমূলের যে কোনো ম্যাথ আসুক তুমি খুব সহজেই সমাধান করতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, তা আমি ধরে নিচ্ছি তোমাদের এটা কারো কোনো সমস্যা নাই। আমরা এরপর কত টাইপ 3-রই আমাদের এই ঘনমূলের আরো কিছু ম্যাথ সমাধান দেখাবো, সেটা হলো প্রবলেম 7। দেখো প্রবলেম 7, তো প্রবলেম 7 মনোযোগ দিব আমরা। আচ্ছা দেখো, একই প্রশ্ন যারা আমার ক্লাসটা দেখতেছো, তারা এটা পারবে। শুধু চিহ্নটা দেখো, চিহ্নটা একটু পরিবর্তন আছে, সেটা হলো ওইটা ছিল প্লাস আই, এটা হলো কি এই যে মাইনাস আই, এটা হলো মাইনাস আই। বলছে মাইনাস আই, ফাইন্ড দা কিউব রুট অফ মাইনাস আই, মাইনাস আই এর ঘনমূল নির্ণয় করো, মাইনাস আই এর ঘনমূল নির্ণয় করো। তাহলে মাইনাস আই এর ঘনমূল আমরা কিভাবে নির্ণয় করব দেখো তো, প্রবলেম কত এটা, প্রবলেম 7। তো প্রবলেম 7 সমাধান করব। আচ্ছা, তাহলে আমরা কি বলছি শুরুতেই, আমরা এখানে ধরে নিব কি, যে ধরি যে আই এর কিউব রুট, মানে আই এর কিউব রুট কত হবে, আমরা ধরে নিব আই এর কিউব রুট এক্স হবে। আচ্ছা, যে এক্স ই ধরতে হবে বিষয়টা এমন নয়, তুমি এ ও ধরতে পারো, ঠিক আছে, ওয়াই ও ধরতে পারো, জেড ও ধরতে পারো, ইচ্ছা যে কোনো কিছু তুমি ধরে নিয়ে সমাধান করতে পারো, চলক বের করতে পারলেই হবে। তাহলে এখানে আমাদের কি করব, প্রথমেই লেটস ধরি মাইনাস আই এর কিউব রুট, মাইনাস আই এর কিউব রুটের মান কত হবে, এক্স, এটার মান হবে এক্স। তাহলে আমরা ধরে নিলাম কি, যে ধরি মাইনাস আই এর কিউব রুট হবে এক্স। আচ্ছা, এখন বলো তো আমরা কি করব, এই কিউব রুট কাটার জন্য উভয় পক্ষকে কিউব করব, মানে ঘন করব, উভয় পক্ষকে কি করব, ঘন করব, ঠিক আছে, উভয় পক্ষকে ঘন করব। তাহলে এই যে এক্স এর উপর কিউব, উভয় পক্ষকে আমরা ঘন করলাম। এখন উভয় পক্ষকে ঘন করলে কি হবে, এই ঘন আর ঘনমূল কি হয়, ঘন আর এই যে ঘনমূলটা কাটা যাবে, ঠিক আছে। তারপর কি থাকে বলো তো, তারপর থাকে হলো মাইনাস আই, আর এখানে কি থাকে, এক্স এর উপর কিউব থাকে। এবার নিয়ম অনুযায়ী আমরা মাইনাস আইটাকে এপাশে নিয়ে যাব, তাহলে মাইনাস আছে এপাশে গেলে কি হয়ে যাবে বলো তো, প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আমাদের লিখতে পারি এক্স কিউব প্লাস আই, আই ইকুয়াল, খেয়াল করো, ইকুয়াল, এখন এই পাশে কিছু নাই মানে কি থাকবে, জিরো থাকবে, কিছু নাই মানে জিরো থাকবে। আচ্ছা দেখো, তো দেখো তো আমরা এর আগে যে নিয়মে ম্যাথটা সমাধান করলাম, প্রবলেম প্রবলেম 6, প্রবলেম 7 এ কিন্তু প্রায় সেম নিয়মে। এখন আমরা কি করতে পারি, একটু মনোযোগ দিব আমরা, এখন আমরা কি করতে পারি বলো তো, এখন এই যে আই এর উপর কিউব লাগবে, এক্স এর উপর যেহেতু কিউব আছে আই এর উপর কিউব লাগবে, তো আমরা এটা কি বলছি, যে আই এর উপর কিউব নিতে হলে আই স্কয়ার, মানে আরো দুইটা আই লাগবে, আই স্কয়ার লাগবে, আর আই স্কয়ারের মান আমরা কি জানি -1। তাহলে এখানে চিহ্নের কিন্তু পরিবর্তন হয়ে যাবে, তাই না, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, মাইনাস আই কিউব, মাইনাস কি আই কিউব। আমরা এই যে এখানে লিখে দিতে পারি, যেহেতু যেহেতু আই স্কয়ারের মান কত, আই স্কয়ারের মান -1, আর এই যে একটা আই ছিল, আমরা আবার কি আরেকটা আই স্কয়ার নিয়েছি, সরি আই স্কয়ার নিয়েছি, হ্যাঁ আই স্কয়ার নিয়েছি, তবেই তো আমাদের আই কিউ হবে, ঠিক না, যে আই একটা ছিল আমরা আই স্কয়ার নিয়েছি, এই কারণে আই কিউব হচ্ছে। এখন তোমার এই যে আই স্কয়ারের মান কত, -1, আই স্কয়ারের মান কত, -1, এই কারণে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে কি হয়ে গেছে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে। ওকে, আচ্ছা এবার এবার আমরা কি করতে পারি, খেয়াল করো, এখন আমরা সূত্র, এখানে সূত্রের প্রয়োগ দিব, যে এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্র, এ কিউব মাইনাস বি কিউ এর সূত্র, তো এ কিউব মাইনাস বি কিউ এর সূত্র কি বলতো, যে এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, ঠিক আছে। এ কিউ মাইনাস বি কিউ এর সূত্রটা কি, এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এবার তুমি কি বলবে বলো তো, এবার আমরা বলবো হয় হয় মানে আইদার এক্স মাইনাস আই ইকুয়াল টু 0, মানে এইটা সমান
জিরো হবে অথবা এটা সমান জিরো হবে। সুতরাং x ইকুয়াল টু কি হবে i। তো দেখো যারা ম্যাথটা দেখতেছো তারা কিন্তু অলরেডি বুঝে গিয়েছো যে একই একই নিয়মে সমাধান করতে হবে, শুধু এটা প্লাস ছিল আর এটা কি মাইনাস। এখন কি হবে বলো, অর অথবা এক্স স্কোয়ার প্লাস আই এক্স। এবার আই স্কোয়ারের মান কত বলো তো, আই স্কোয়ারের মান আমরা জানি -1, তাহলে এখানে কি আসবে আই স্কোয়ারের মান -1, প্লাস মাইনাসে মাইনাসে হবে ইকুয়াল টু 0। এখন আবারও তাকাও সেই একই সমস্যা, এটা তো 1 এর তো আর উৎপাদক হয় না, সুতরাং তুমি উৎপাদক বিশ্লেষণের সমাধান করতে পারবে না। যখন উৎপাদক বিশ্লেষণ হবে না তখনই কি আসবে, দ্বিঘাত সমীকরণের সূত্র আসবে। সূত্রটা কি বলছি, -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড কি, ডিভাইডেড 2a। এখন এ বি সি এর মান কি বলছে আমরা বলো তো, যে প্রথমটা এর মান, তারপর বির মান, তারপর সির মান। সংক্ষেপে মনে রাখবে এ বি সি, ধারাবাহিকভাবে মনে রাখবে এ বি সি। তাহলে এখন সূত্র দেখো এখানে -b আছে, তো এই যে মাইনাস, সূত্রের মাইনাস। এবার বি এর মান কত দেখো, এটা আমরা আবারও একটু ক্লিয়ার করি। এই প্রথম অংশে এখানে থাকবে এ, এখানে থাকবে কি বি, আর এইটা হলো সি, ঠিক আছে সি। তাহলে সেই নিয়মে এ বি সি, এখানে বির মান তাহলে কত আমাদের, বির মান হলো এই যে আই, তাহলে এখানে আমরা শুধু আইটা লিখে দিব, আই প্লাস মাইনাস রুট ওভার, তারপর কি বলো বি স্কোয়ার, মানে কি এই যে আয়ের উপর স্কোয়ার, আয়ের উপর কি স্কোয়ার, মাইনাস 4ac। এ এর মান কিছু নেই মানে কি আছে, এখানে কিছু নেই মানে 1 আছে, এই যে 1। তারপর সি, সি এর মান এই যে এখানে -1 দেওয়া আছে, সি এর মান -1, তাহলে এখানে লেখো -1, ঠিক আছে, ডিভাইডেড 2a, তাহলে 2 × 1, ঠিক আছে। এবার তোমরা এই সাইডে আসতে পারো, কাজ তো শেষ। এখন তুমি নিজেই সমাধান করতে পারবে যে এরপর আমরা কি করব, এরপর আমরা কি করব বলো। এরপর যা আছে দেখো শুধু যোগ বিয়োগ, তাহলে এই যে আই প্লাস মাইনাস রুট ওভার, এখানে কি হবে আই স্কোয়ারের মান কত, আই স্কোয়ারের মান হলো -1, আই স্কোয়ারের মান -1। আর এখানে কি দাঁড়ায় একটু মনোযোগ দাও, মাইনাসে মাইনাসে গুণ দিলে কি হয়ে যাবে, +4 হয়ে যাবে, ডিভাইডেড নিচে 2, এরপর আই প্লাস মাইনাস রুট ওভার, এখানে 3 ডিভাইডেড 2। ওকে, আচ্ছা এবার তুমি বলতে পারো যে এখানে -i প্লাস √3 ডিভাইডেড 2, অর অথবা -i মাইনাস √3 ডিভাইডেড 2, এটাও হতে পারে। সুতরাং কিউব রুট, সুতরাং কি কিউব রুট অফ -i এর কিউব রুট কি +i, তারপর কি -i প্লাস √3 ডিভাইডেড 2, তারপর কি হবে -i মাইনাস √3 ডিভাইডেড 2, এটাই आंसर। তো আমি আশা করছি যে তোমরা যারা দেখতেছো ইনশাআল্লাহ ক্লিয়ার, এবং ক্লাস যদি ভালো লাগে আমাদের পেজটাকে ফলো রাখতে পারো। এরকম লাইভ ক্লাস পেতে চাইলে আমাদের পেজে নিয়মিত লাইভ ক্লাস নেওয়া হয়, তোমরা নিয়মিত লাইভ ক্লাসগুলো দেখতে পাবে। এছাড়া সকল আপডেট আমাদের লাইভ ক্লাসেই দেওয়া হয়। আচ্ছা এখন যদি কোনো সমস্যা থাকে তোমরা কোশ্চেন করতে পারো, যদি কোনো সমস্যা থাকে কোশ্চেন করতে পারো, আমরা আবার সেই লাইনটা রিপিট করব, ঠিক আছে। তো আমরা আজকে আলোচনা করতেছি ঘনমূল, ঘনমূল নিয়ে। এটা হলো আমাদের নাম্বার সিস্টেম বিজনেস ম্যাথের নাম্বার সিস্টেম চ্যাপ্টার, মানে চ্যাপ্টার নম্বর 1। আমাদের আজকে আলোচ্য বিষয় হলো টাইপ 3 ম্যাথ, টাইপ 3 লেকচার 3, মানে শুধু ঘনমূল। আজকের ক্লাসে শুধুমাত্র ঘনমূল নিয়ে আলোচনা করা হচ্ছে, এবং ঘনমূলের খুঁটিনাটি বিষয় নিয়ে, ঘনমূল প্লাস মাইনাসের ক্ষেত্রে কিভাবে হয় আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করছি। তোমরা ক্লাসটা শেয়ার করে নিজস্ব টাইমলাইনে রেখে দিতে পারো, পরবর্তীতে তোমরা আবারও এই ক্লাসগুলো দেখতে পাবে। ওকে, এছাড়া আমাদের পেজ ভিজিট করতে পারো, আমাদের পেজে তোমরা এই ধরনের অ্যাভেলেবল ম্যাথ পাবে। আচ্ছা এরপর আমরা এখন সমাধান করলাম প্রবলেম 7, এরপর আমরা প্রবলেম 8 নিয়ে আলোচনা করব। প্রবলেম 8, আমি আশা রাখি তোমরা এই বিষয়টা ক্লিয়ার। এখন আমরা প্রবলেম 8 দেখব যে প্রবলেম 8টা কি বলছে।
তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় কি বলতো? ঘনমূল, ঘনমূল। আচ্ছা, এখন দেখো আমাদের টাইপ 3 লেকচার 3 প্রবলেম 8, প্রবলেম 8, প্রবলেম 8 হলো কি? ঘনমূল। আচ্ছা, এখানে কি বলছে? বলছে ফাইন্ড দা কিউব রুট অফ এ, সরি 1, এখানে ফাইন্ড দা কিউব রুট অফ 1, যে 1 এর কিউব রুট কত হবে, 1 এর ঘনমূল কত হবে। দেখো অঙ্কগুলা দেখে হাস্যকর মনে হতে পারে যে এত ছোট একটা কথা, কিন্তু এর অ্যান্সার গুলো তো তোমরা দেখতেই পাচ্ছ যে অঙ্ক ছোট হলেও অঙ্কে কিছুই মনে হচ্ছে না যে 1 এর ঘনমূল নির্ণয় করো। তো এই 1 এর ঘনমূল নির্ণয় করার জন্য আমাদের কত কিছু করতে হবে সেটা ফলো করো। যেমন আমরা আয়ের ঘনমূল করলাম, মাইনাস আয়ের ঘনমূল, আয় মূলত কাল্পনিক সংখ্যার প্রতীক, এজন্য আমাদের সেটার ঘনমূল নির্ণয় করলাম, ঠিক আছে। এবার দেখো যে 1 এর ঘনমূল কিভাবে হবে। তাহলে আমাদের এটা প্রবলেম নম্বর কত? প্রবলেম নম্বর হলো 8। সলিউশন, একই নিয়ম, আমরা বলছি একই নিয়মে সকল ম্যাথ সমাধান করব। তাহলে এখানে 1 এর ঘনমূল কত হবে? তো 1 এর ঘনমূল কত হবে আমরা তো এটা জানি না, না জানলে আমরা কি করব? ধরে নিব যে ধরি 1 এর ঘনমূল হবে x, 1 এর ঘনমূল হবে কত? x, 1 এর ঘনমূল হলো x, এটা আমরা ধরে নিলাম। এরপর দেখো এখন আমরা কি করতে পারি? এই ঘনমূল কাটার জন্য উভয় পক্ষকে আমরা ঘন করব, উভয় পক্ষকে কি করব? ঘন করব। ঘনমূল কাটার জন্য উভয় পক্ষকে আমরা ঘন করব। আচ্ছা, উভয় পক্ষকে ঘন করব, ঘন করলে ঘন আর ঘনমূল কি হবে? কেটে যাবে। তাহলে থাকবে কি বলতো? শুধু 1 ইকুয়াল টু x এর উপর কিউব। এবার এই 1 কে তুমি এ পাশে নিয়ে যাও, 1 কে এ পাশে নিয়ে যাও। এখানে কি আছে বলতো? এখানে আছে প্লাস, এ পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে কিন্তু আমরা এটা এভাবে লিখতে পারি, দেখো x কিউব মাইনাস 1 ইকুয়াল টু, এই পাশে কিছু নাই মানে কি আছে? 0 আছে, কিছু নেই মানে 0 আছে। আচ্ছা, তো আমরা দেখো একই নিয়মে কিন্তু অঙ্কগুলো হচ্ছে, যতগুলো অঙ্ক আমরা এখানে সমাধান দেখাচ্ছি ঘনমূল, প্রত্যেকটা ম্যাথ এক নিয়মে, আদার্স কোনো রুলস তোমাকে শিখতে হবে না। আর আরেকটা কথা বলি, ম্যাথে কখনো শর্টকাট শিখতে যাবে না, এটা তোমার এমসিকিউ না, এটা তোমার এমসিকিউ না, এটা হলো রিটেন ম্যাথ। শর্টকাট শিখলে শুধু তুমি ওই অঙ্কটাই পারবে, অন্য অঙ্কগুলা আসলে তুমি কিন্তু তালগোল পাকায় ফেলবে। সুতরাং ম্যাথে কখনো, রিটেন ম্যাথে কখনো শর্টকাট শিখতে হবে না, শেখার দরকারও নাই। এমসিকিউর জন্য শর্টকাট প্রয়োজন আছে, আর রিটেনে ওই একটা ম্যাথই শুধু শর্টকাট হবে, বাকি ম্যাথগুলো তোমাকে করতে গেলে বেগ পোহাতে হবে। আচ্ছা দেখো এখন আমরা কি করব? এজন্য ভেঙে ভেঙে বেসিক সহকারে চিন্তা করতে হবে। এখন দেখো, এখন আই এর সাথে এই 1 এর পার্থক্যটা কোথায়? যে আই এর ক্ষেত্রে আই স্কয়ারের একটা মান থাকতো, এই কারণে আমাদের চিহ্ন পরিবর্তন হয়ে যেত। কিন্তু তোমরা এখানে খেয়াল করো যে 1 এর উপর যদি তুমি হাজার পাওয়ারও দাও, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন পাওয়ারও দাও, 1 এর মান 1ই থাকবে। তাহলে 1 এর উপর আমি যতই পাওয়ার দেই না কেন, 1 এর মান কি থাকবে? 1ই থাকবে। তা আমাদের এই যে প্রয়োজনে আমরা যদি এখানে 1 এর উপর কিউব দেই, এতে কি কোনো রাশির পরিবর্তন হয় না চিহ্নের পরিবর্তন হয়? কোনো ধরনের কোনো পরিবর্তন হয় না, কারণ 1 এর উপর যতই পাওয়ার দেই না কেন 1 এর মান 1ই থাকবে। ওকে, তাহলে আমাদের সূত্রের প্রয়োজনে আমরা এখানে কি করলাম? 1 এর উপর কিউব দিয়ে নিলাম। এবার তোমার এই যে সূত্র, আমাদের যে সূত্রটা জানি এ কিউ মাইনাস কি, এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলাটা। তো এ কিউ মাইনাস বি কিউ এর সূত্রটা কি বলতো? এ মাইনাস বি ইন্টু কি, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই নিয়মে আমরা এই সূত্রটা এখন লিখে নিব। তাহলে সূত্রটা লেখো যে এ মাইনাস বি, প্রথম অংশ এ, পরেরটা হলো বি, ইন্টু তারপর কি এ স্কোয়ার প্লাস এ বি মানে এক্স ইন্টু 1, তারপর কি প্লাস বি স্কোয়ার মানে এই যে 1 এর উপর কি হবে? স্কোয়ার, ইকুয়াল টু কত? ইকুয়াল টু হলো 0, 0। আচ্ছা, এখন তুমি কি বলতে পারো বলো তো? এখন তুমি বলতে পারো যে হয় এইটার সমান 0 হবে অথবা এইটার সমান 0 হবে, কারণ এই দুই রাশি গুণ করলে 0 হবে, তাহলে কোনো না কোনো একটা রাশির মান তো অবশ্যই 0 হতে হবে, তাই না? তাছাড়া তো এমনি এমনি 0 হবে না। তাহলে এখানে কি, যে হয় এইটার সমান 0 অথবা এইটার সমান 0 হবে। এই কারণে আমরা এখানে লিখতে পারি আইদার আইদার x মাইনাস
1 ইকুয়াল টু 0, অর অথবা এইটা সমান 0। তো এটার মান আগে আমরা লিখে নেই। তাহলে x ইকুয়াল টু কত হবে, -1 আছে, এপাশে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে। আচ্ছা, এবার অর এখানে দেখো x স্কোয়ার প্লাস x, 1 এর সাথে x গুণ দিলে x হবে, 1 এর স্কোয়ারের মান কত হবে, 1 হবে, ইকুয়াল টু 0। এবার দেখো 1 এর তো উৎপাদক হয় না, তাহলে উৎপাদক বিশ্লেষণ এটা সম্ভব নয়। তা আমরা কি বলছি, উৎপাদক বিশ্লেষণ সমস্যা সমাধান না করা গেলে দ্বিঘাত আসবে। কে আসবে, দ্বিঘাত সূত্র। তো দ্বিঘাত সূত্রটা আমরা কি শিখেছি বলতো, x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a, ডিভাইডেড কি 2a, 2a। আচ্ছা, এখন এই যে সূত্র তো তোমার মুখস্থ থাকবে, কিন্তু তুমি এই এবিসির মান কিভাবে বসাবে, এটা আমরা তোমাদের কিভাবে নির্ণয় করতে বলছি বলো তো। যে আমরা বলছি যে তুমি এবিসি ধারাবাহিকভাবে মনে রাখো। এই যে প্রথম অংশটা এ এর মান, দ্বিতীয় অংশটা বি এর মান, আর তৃতীয় অংশটা হলো কিসের মান, সি এর মান। তাহলে এ বি সি, এ বি সি, এভাবে খেয়াল রাখবো আমরা, এ বি সি। তো মানগুলো বসাও, দেখো এখানে তাহলে বি এর মান কোনটা, কিছু নাই মানে 1 আছে, এক্স এর সাথে কিছু নাই মানে কি আছে, 1 আছে। আচ্ছা দেখো, তাহলে এক্স এর সাথে কিছু নাই মানে আমাদের কি আছে, 1 আছে। তাহলে আমরা কি লিখতে পারি, মাইনাস বি এর মান হলো 1 প্লাস মাইনাস রুট ওভার, তাহলে 1 এর উপর কি স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার মাইনাস 4ac, এর মান কিছু নাই মানে 1 আছে, তাহলে এই যে ইনটু 1, সি এর মান 1 ডিভাইডেড 2a, 2 ইনটু 1। আচ্ছা, আমরা এই পাশে আসতে পারি। এবার দেখো তাহলে এখানে কি থাকে, -1 প্লাস মাইনাস রুট ওভার 1 এর উপর যদি তুমি স্কোয়ার করো 1 হবে, -4 ডিভাইডেড কি বলো তো, ডিভাইডেড 2, ডিভাইডেড হলো 2, 2। এবার দেখো তাহলে -1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস কত, -3। আচ্ছা, তারপর ডিভাইডেড 2, এখানে তোমাকে একটু থামতে হবে। তুমি কি এভাবে আনসার লিখে দিবে, এভাবে লিখে দিতে পারবে না। আমরা শুরুতে আলোচনা করে আসছিলাম যে আই এর মান √-1 আর আই স্কোয়ারের মান হলো -1। তাহলে এখানে যখনই দেখবে ঋণাত্মক সংখ্যার বর্গমূল রয়েছে, ওই জায়গাতেই আমাদের কি আছে, আয় আছে। আমরা আয় বা কাল্পনিক সংখ্যার সংজ্ঞাটা এভাবেই বলি যে ঋণাত্মক সংখ্যার বর্গমূল, ঋণাত্মক সংখ্যার বর্গমূল যেখানে সেখানেই আয় থাকবে। ঋণাত্মক সংখ্যার বর্গমূলকেই কাল্পনিক সংখ্যা বলে। এটা আমরা এভাবে শর্টকাট মনে রাখার চেষ্টা করি যে যেখানেই ঋণাত্মক সংখ্যার বর্গমূল আছে সেখানেই কাল্পনিক সংখ্যা রয়েছে। ঠিক আছে, দেখো কাল্পনিক সংখ্যা তুমি কি শিখছো বলো তো, কাল্পনিক সংখ্যা শিখছো হচ্ছে আই ইকুয়াল টু √-1, আই ইকুয়াল টু রুট, এটা তুমি শিখছো না, আই ইকুয়াল টু √-1। তাহলে এই যে এখানে তুমি দেখো তো এই রাশিটা এভাবে লিখতে পারো কিনা, দেখো -1 ইন্টু 3, এটা লেখা যায় কিনা, এটা লেখা যায় কিনা, অবশ্যই লেখা যায়, এতে রাশির কোনো পরিবর্তন হয় না। তার মানে √-1 এবং এখানে কি √3, এই রুট তুমি আরো ভাঙো, আরো ভেঙে লেখো, এই রাশিটা বোঝার জন্য তুমি আরো ভাঙো। দেখো এখানে তুমি এভাবে লিখতে পারবে কিনা, এভাবে লেখা যায় কিনা, অবশ্যই লেখা যাবে তাই না, কারণ আমরা এইটা আবার গুণ দিলে এটা হবে, এইটা গুণ দিলে এটা হবে। এখন এই যে √-1 কিসের মান, আয়ের মান। তাহলে তুমি এখন কি করবে, এই √-1 এর পরিবর্তে আয় বসিয়ে দিবে। ঠিক আছে, তাহলে এখন তুমি কি লিখবে, এই যে -1 প্লাস মাইনাস আই √3। অনেকে কি করবে শোনো, অনেকেই যে কাজটা করবে, এই যে এখানে বলবে যে এটাই উত্তর। এটা উত্তর বলার কারণে তুমি যে এতক্ষণ পরিশ্রম করলে সেটার জন্য তোমার মার্কটা কাটা যেতে পারে। কারণ যে টিচার খাতা দেখবে সে মার্ক নাও দিতে পারে, কারণ সে তো উত্তরটাই আগে দেখবে যে উত্তর ঠিক আছে কিনা, তারপর না হয় ভিতরে দেখবে। যদি দেখে উত্তরই ভুল, তখন হয়তো তোমাকে, আর ঠিক থাকলেও বাকিগুলো ঠিক থাকলেও 1 মার্ক হলেও কেটে দিবে বা 2 মার্ক হলেও কেটে দিবে। এখন যদি 5 মার্কের একটা ম্যাথ হয়, তোমার যদি 1-2 মার্ক কাটাই যায়, তাহলে আর থাকে কি, তুমি এত কষ্ট করে সব করছো আর এইটুকু যদি করতে না পারো। আবার কিছু কিছু টিচার আছে টোটালি কেটে দিতে পারে, কারণ তার তো শুধু উত্তরই জানা, সে হয়তো ম্যাথের ভিতরে দেখবেই না, উত্তরটা দেখবে, না মিললে একদম কি করবে, কেটে দিবে। ঠিক আছে, এই কারণে আমাদের জানতে হবে যে আসলে সঠিক নিয়মটা কি। এখন দেখো ডিভাইডেড 2, এখন তুমি এই রাশিটা কিভাবে লিখতে পারো, এই যে -1 একটা প্লাসের মান হবে
প্লাসের মান হবে আর একটা কি হবে মাইনাসের মান হবে, অথবা i মাইনাস i রুট থ্রি ডিভাইডেড কত, ডিভাইডেড 2। ওকে, ডিভাইডেড 2। তাহলে আমরা এখানে মান পেলাম কয়টা, মোট 3টা মান পেয়েছি, এই যে 1, এইটা আর এইটা। তো আমরা এই যে এখন লিখে দিতে পারি, সুতরাং কিউব রুট, দেখো তোমরা কি চিন্তা করছিলে যে এত মান বের হবে, কিউব রুট অফ 1, তাহলে 1 এর কিউব রুট কোনটা, 1 এর কিউব রুট হলো 1, কারণ আমরা এটা কিন্তু জানি যে 1 কে কিউব করলে, কিউব রুট করলে মানে যাই করো 1 1ই থাকে, এই জন্য সঠিক অ্যান্সারটা কিন্তু আসছে। এছাড়া জটিল সংখ্যার আকারে যে অ্যান্সার গুলো আসতে পারে সেটা হলো 1 মাইনাস 1 প্লাস মাইনাস i রুট থ্রি ডিভাইডেড 2, এই একটা, তারপর মাইনাস 1 কি মাইনাস i রুট থ্রি ডিভাইডেড 2, এই হলো উত্তর। ঠিক আছে, তো এই ছিল আমাদের ঘনমূলের ম্যাথের সমাধান। তো এখানে তোমার মূল যে বিষয়টা, তোমাকে ঘনমূলের অঙ্ক জানতে হলে অবশ্যই তোমার এই যে কাল্পনিক সংখ্যা যেটা i এর মান কত, i স্কয়ারের মান কত, এই দুইটা বিষয় তোমার মাথায় রাখতে হবে। আর হলো তোমার দ্বিঘাত সমীকরণ তো লাগবেই, এটা ছাড়া তোমার অঙ্কই হবে না। আর হলো তোমার কি ঘনমূলের যে সূত্রগুলো আছে, ঘনর যে সূত্রগুলো আছে, যে এ কিউ মাইনাস বি কিউ আর এ কিউ প্লাস বি কিউ, এই দুইটা ফর্মুলা তোমাকে মুখস্থ রাখতে হবে, তাহলে দেখবে তুমি এই ঘনমূলের অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারতেছো। ঠিক আছে, তো ক্লাস যদি ভালো লাগে তোমরা ক্লাসটা শেয়ার দিয়ে রেখে দিতে পারো। আর এরকম ক্লাস পেতে চাইলে অবশ্যই আমি বলছি যে আমাদের যে পেজ আছে বা আমাদের যে আইডি আছে, আইডি বা পেজ তোমরা ফলো করবে। ওকে, ফলো করলে এভাবে নিত্য নতুন তোমরা লাইভ ক্লাস পাবে এবং এখান থেকে কিছু হলেও তোমরা শিখতে পাবে। কিছু হলে বলতে আমরা যে ক্লাসটা নিব অবশ্যই সেটা ডেডিকেটেড লেভেলের ক্লাস, এবং এগুলো আমাদের পেইড ব্যাচেরও কিন্তু ক্লাস। আমরা পেইড ব্যাচেও যেভাবে ক্লাস নিয়ে থাকি, এই ফ্রি লাইভ গুলো কিন্তু আমরা ঠিক একই ভাবে নিয়ে থাকি। যে অনেকে হয়তো ভাবতে পারে যে ফ্রি লাইভ নিতে আসছে তাই অনেক অঙ্ক করাচ্ছে, বিষয়টা কিন্তু এরকম নয়। আমরা পেইড ব্যাচেও ঠিক এভাবেই, যে আমরা টাইপ ধরে ধরে ম্যাথ সমাধান করি। আজকে টাইপ 3 করাবো মানে টাইপ 3 যতগুলো ম্যাথ আছে বা টাইপ 3 যে নিয়মের ম্যাথ গুলো আছে সমাধান দেখাবো। হ্যাঁ, ম্যাথ গুলাকে আমরা এভাবে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 আকারে সাজিয়ে রাখি। এতে সুবিধাটা কি, দেখো তুমি ঘনমূল শিখছো মানে ঘনমূল তোমার এরপর থেকে আর কোনো সমস্যা হবে না। তারপর তুমি বর্গমূলটা শেখো। এই অধ্যায়ে অঙ্কই আছে 4 ক্যাটাগরি, একটা হলো মূলধমূলক, তারপর হলো বর্গমূল নির্ণয়, ঘনমূল নির্ণয়, আর জটিল সংখ্যার সমাধান মানে a প্লাস আইবি আকারে প্রকাশ, এই 4টা নিয়মে। আর মডুলাস আছে, মডুলাস তেমন একটা আসে না, আগে তোমার 1 মার্কের আসতো, এখন তো আর 1 মার্কের প্রশ্নই নাই। এই কারণে আমাদের এখানে 4টা টপিক্সের, যদি এই 4টা টাইপের ম্যাথ যদি তুমি 4টা ভালো করে বুঝতে পারো, যেমন কি বলছি মূলদ অমূলদ মানে অমূলদ সংখ্যার প্রমাণ, √2, √3, √5 এগুলা। তারপর কি বলছি আমরা 2 নম্বরে বলছি বর্গমূল নির্ণয়, 3 নম্বর হলো ঘনমূল নির্ণয়, আর 4 নম্বর হলো কি জটিল সংখ্যার আকার। এই 4টা নিয়মের 4টা টাইপের 4টা ম্যাথ যদি ভালো মতো বুঝতে পারো, প্রথম অধ্যায় থেকে যে কোনো ম্যাথ আসলে তোমরা খুব সহজেই কি করতে পারবে, সমাধান করতে পারবে। ঠিক আছে, তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই। এরপর আমরা পরবর্তীতে যদি তোমরা আমাদের পেজ ফলো রাখো অবশ্যই ক্লাস পাবে। এরপরে আমাদের দেখো এখানে আরো যে টাইপগুলো রয়েছে, টাইপ 4 এর যে ম্যাথগুলা, টাইপ 4 এর ম্যাথের পর টাইপ 5 এর ম্যাথগুলা, তারপর টাইপ 6 এর ম্যাথগুলা, এভাবে আমাদের প্রতিটা ম্যাথই কি টাইপ আকারে সাজানো। ঠিক আছে, তার পেইড ব্যাচে ভর্তি হতে চাইলে অবশ্যই আমাদেরকে ইনবক্সে যোগাযোগ করতে হবে। তো আজকের মতো আমি এ পর্যন্তই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো লাইভ ক্লাসে। আর কোন বিষয়ে লাইভ ক্লাস লাগবে এটা তোমরা আমাদেরকে জানাতে পারো, আমরা সেই বিষয়ের উপর বা সেই টপিকসের উপর লাইভ ক্লাসের মাধ্যমে সমাধান করে দিব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।